Xiaomi অতি শীঘ্রই বাংলাদেশ মার্কেটে নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোন Redmi Note 13। 20,000 টাকায় ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সহ মিডিয়াটেক ডিমেনসিটি 6080 প্রসেসর, 108 মেগাপিক্সেল মেইন শুটার, UFS 2.2 ক্যাটাগরির সাথে কেমন হলো ফোনটি তা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। প্রথমেই কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি ফ্ল্যাট সাইজ এবং বক্সি ডিজাইনের। পিছনের ক্যামেরা মডিউলটি স্কয়ার শেপের, ডিজাইনের দিক দিয়ে প্রিমিয়াম ফিল দিবে। ব্যাক সাইড গ্লাসের মতো মনে হলেও এটি প্লাস্টিকের, ফিঙ্গারপ্রিন্ট আসে না। ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। 6.67 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.6 mm এবং ওয়েট হলো 173.5 গ্রাম। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। লেফট সাইডে রয়েছে হাইব্রিড সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিম অথবা একটি সিম এবং একটি এসডি কার্ড ইউজ করা যাবে। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, IR ব্লাস্টার, 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। নিচে রয়েছে মাইক্রোফোন, USB-C পোর্ট, স্পিকার গ্রিল। মনো স্পিকার ব্যবহার করা হয়েছে যেটি বেশ লাউড। স্টেরিও স্পিকার হলে ভালো হতো। ফোনটির ডিসপ্লে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট, 1000 নিটস ব্রাইটনেস। Redmi Note 12 এ 1200 নিটস ব্রাইটনেস ছিল, এখানে 1000 HDR সাপোর্ট নেই। বেজেল এবং চিন খুবই কম, যা প্রিমিয়াম ফিল দেয়। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন বেশ ভালো, কন্টেন্ট ওয়াচিং করে মজা পাবেন। স্মার্টফোনটি রান করছে MIUI 14, যা Android 13 এর উপর তৈরি। এটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6080, যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। পুরানো ডিমেনসিটি 810 এর রিব্র্যান্ডেড এটি শুধু কিছু পরিবর্তন করেছে, যেমন এটিতে 108 মেগাপিক্সেল সাপোর্ট, বাট উইটাতে 64 মেগাপিক্সেল সাপোর্ট করত। উইটাতে আলট্রা ওয়াইড ক্যামেরার সাপোর্ট ছিল, বাট এটাতে নেই। চীনে ফোনটির বেজ ভ্যারিয়েন্ট যে প্রাইজে লঞ্চ হয়েছে তা বাংলাদেশি টাকায় 19,000 টাকার আশেপাশে। ফোনটির প্রাইস যদি বাংলাদেশ 22,000 টাকার আশেপাশে রাখা যায় তাহলে এটি ওয়ান অফ দি বেস্ট ফোন হবে। ফোনটিতে 5000 ব্যাটারির সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। সেন্সরের কথা বললে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে। পারফরমেন্সের কথা বললে মোবাইলটির AnTuTu স্কোর 4,37,042। মিডিয়াম টু হাই সেটিংসে PUBG, BGMI, COD মোবাইল খেলতে পারবেন। হেভি প্রেসারের পরও খুব একটা হিট জেনারেট করছিল না। মাল্টিটাস্কিং করেও কোনো সমস্যা হচ্ছিল না। অ্যাট এ টাইম 4-5টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে ব্যবহার করা যায়। ক্যামেরার কথা বললে রেয়ার প্যানেলে দুটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেল, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আলট্রা ওয়াইড ক্যামেরাটা মিস করছি। সামনে রয়েছে 16 মেগাপিক্সেল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে 5G সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3। তো এই ছিল আজকের ভিডিও। নোট সিরিজের ফোনগুলো আগের মতো হাইপ তুলতে পারছে না, বাট ফোনটি যদি 20,000 টাকায় আসে তবে বেস্ট ডিল হবে, এটা শিওর। ফোনটি আপনাদের কেমন লেগেছে তা জানান কমেন্টে। আর কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন। সবাই ভালো থাকবেন।